খুব একটা বেশি দূর কিন্তু আমাদের এগোতে হলো না, ওইখানেই আমি স্টেশন দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এলাম হচ্ছে আমাদের জার্নির প্রথম হল বড় গোপীনাথপুর স্টেশনে। দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়। একটু করে জলের বোতল দেওয়া হয়েছে। তো বাক্সের ভেতর ঠিক কি কি আছে সেটা আমি তোমাদের এখন আনবক্সিং করে দেখাবো। भारत माता के জয় भारत माता के জয় भारत माता के জয়। এখান থেকে একটা স্পেশাল ট্রেনের অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের জন্য। তো সেই যদি আমি ওটা পাই তাহলে কিন্তু সেই ট্রেনটা করেই আমাকে হাওড়া চলে যেতে হবে। নমস্কার বন্ধুরা, আমি দেবজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টেশন আড্ডা। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা দারুণ ধরনের ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজ আমি ট্রেন নম্বর 08095 জয়রামবাটি বাঁকুড়া মেমু স্পেশালে যাত্রা করতে যাচ্ছি। আজ 18 জানুয়ারি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনটি শুভ উদ্বোধন করতে যাচ্ছেন জয়রামবাটি স্টেশন থেকে। আর আমরা সবাই এই ট্রেনের শুভযাত্রায় কিন্তু থাকবো। আমি এই ট্রেনে জয়রামবাটি থেকে কিন্তু বাঁকুড়া অবধি যাবো আর প্রত্যেকটা স্টেশন তোমাদেরকে কভার করে দেখাবো। তো আর বেশি দেরি না করে ওখানে কিছুক্ষণ আয়োজন চলছে, চলো সেখানে অনুষ্ঠানে যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন আজকের। নেতা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী। তো বন্ধুরা এইমাত্র আমি আমাদের লোকো পাইলটের সাথে একবার কথা বললাম, আর তারা বললেন যেহেতু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও এখানে এসে পৌঁছতে পারেননি, তাই আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় অর্থাৎ 2:45 পরিবর্তে এখন 3:20 ছাড়বে। তো দেখা যাক আমাদের ট্রেন এখন কটায় ছাড়ে। আর এরই মাঝখানে খুব খিদেও পেয়ে গেছে, তো আমি এখন খাওয়া দাওয়া করতে যাব। আর এই খাওয়া দাওয়ার মাঝে আমি তোমাদের এখানে একটু দেখিয়ে দিই যে আমি কীভাবে এই অবধি এলাম, মানে হাওড়া থেকে আমি জয়রামবাটি স্টেশন অবধি কীভাবে এলাম তার ছোট্ট একটা ঝলক আমি তোমাদের একটু বলে দিচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি 21 নম্বর বাস স্ট্যান্ডের সামনে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে ওয়ে টু জয়রামবাটি স্টেশন। আর এখন আমরা এই রাস্তা বরাবর সোজা চলে যাব স্টেশনের দিকে। আর এখানে এই ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিছু বলবো না, তোমরা খালি এটা কথাটা বল। তো বন্ধুরা খুব একটা বেশি দূর কিন্তু আমাদের এগোতে হলো না, ওইখানেই আমি স্টেশন দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ এই যে ওখানে স্টেশন। তো আমরা এখন স্টেশনের পথে এগিয়ে যাচ্ছি। আর একটা বড় কথা হচ্ছে আমি এখানে এলাম কীভাবে এই জয়রামবাটি স্টেশনের কাছে। আমি প্রথমত হাওড়া থেকে গোঘাট লোকালে গোঘাট পর্যন্ত এলাম। গোঘাটের সামনের থেকেই ঠিক ওখানে অটো, তারপর টোটো এবং মারুতি ভ্যানের ব্যবস্থা রয়েছে। সেইখান থেকে মারুতি ভ্যানের মাধ্যমে 50 টাকা ভাড়া দিয়ে আমি কিন্তু চলে এলাম 21 নম্বর বাস স্ট্যান্ডে। আর 21 নম্বর বাস স্ট্যান্ডে সেই রোডের সামনে থেকে ওখানে সামনেই লেখা আছে, তোমরা এইমাত্রই দেখলে যে না ওয়েলকাম টু জয়রামবাটি স্টেশন বা জয়রামবাটি স্টেশনের পথ যেটা। তো সেই বরাবর রাস্তা ধরে আমি এখানে চলে এলাম হচ্ছে জয়রামবাটির পথে। আর ওই দূরে আমি দেখতে পাচ্ছি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আর স্টেশনের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে ব্রিজ মতো, এখানে কিন্তু লাইনটাকে আরও সম্প্রসারিত করা হচ্ছে। জয়রামবাটি স্টেশন উপরটা তোমরা দেখতেই পাচ্ছ। এই হলো চারপাশের পরিবেশ। আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর এদিকে কিন্তু কড়া নিরাপত্তা রাখা হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ আছে এখানে। তো বন্ধুরা এই হচ্ছে জয়রামবাটি স্টেশনের টিকিট বুকিং কাউন্টার। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে। এই হচ্ছে পাশের স্টেশন। আর এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ জয়রামবাটি থেকে বাঁকুড়া অবধি আমাদের এই মেমু ট্রেনের নতুন উদ্বোধনী ট্রেনের ভাড়া নিয়েছে হচ্ছে 20 টাকা করে। আর এখন আমরা স্টেশনের পথে উঠে চলবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে সবটা। তাদের সঙ্গে মোলাকাত হবে, সত্যি একটা খুব সুন্দর মুহূর্ত। সর্বোপরি বিএম সাহেবও আছেন এখানে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কোচে প্রবেশ করছি। এই হলো আজকে আমাদের ট্রেন, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের যে ট্রেন সম্পর্কে বলি, এখানে কিন্তু চার্জিং পয়েন্টেরও ব্যবস্থা রয়েছে, পাখার ব্যবস্থা রয়েছে। আর তার সাথে এখানে একটা ডিসপ্লেও রয়েছে যেখানে তোমরা দেখতে পাবে যে কোন স্টেশন আসছে, কটা বাজে, এগুলো এখানে ডিসপ্লে হিসেবে হবে। আর এক কোচ থেকে যেরকম মেমুতে সিস্টেম থাকে যে এক কোচ থেকে তোমরা আরেক কোচে সহজেই চলে আসতে পারবে গ্যাংওয়ের মাধ্যমে। আর এখন আমি তোমাদের একবার বাথরুমের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা এই হলো কিন্তু ট্রেনের বাথরুম কিন্তু এখন অবধি বেশ পরিষ্কারই রয়েছে, মেমুর বাথরুম যেরকম হয়। এখন ট্রেন চলমান অবস্থায় থাকবে, তোমরা এটা ধরে দাঁড়াতে পারবে, এখানে জায়গা দুটো জায়গায় ধরে দাঁড়াতে পারবে। এখানে ফ্ল্যাশের সিস্টেম রয়েছে, আর কল দিয়ে কিন্তু জলও পড়ছে, আর খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর এই বাথরুম কিন্তু পরিষ্কার রাখার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। তো বন্ধুরা যেমনটা আমি বলছিলাম যে আমার বড্ড খিদে পেয়েছে, আমি বাইরে এখন খেতে যাব, কিন্তু তার আগেই আমি দেখলাম যে রেল কর্তৃপক্ষ থেকে কিন্তু আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কী কী খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এরকম একটা করে আমাদের বাক্স দেওয়া হয়েছে খাবার, আর তার সাথে এরকম একটা করে জলের বোতল দেওয়া হয়েছে। তো বাক্সের ভেতর ঠিক কী কী আছে সেটা আমি তোমাদের এখন আনবক্সিং করে দেখাবো। প্রথমত আমাদের দিয়েছে একটা 10 টাকা দামের এরকম মুগ ডাল, হ্যাঁ মুগ ডাল ভাজা, একটা করে এরকম দেওয়া হয়েছে ম্যাঙ্গো কোল্ড ড্রিঙ্কস, একটা করে এরকম কেক, ফ্রুট কেক, একটা প্রভুজির লাড্ডু, এবং তার সাথে একটা করে ক্রিম রোল। এ কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা। আমি এত কিছু কিন্তু খাওয়ার কথা ভাবিইনি যে এত কিছু এত সুন্দর করে আমাদের জন্য আয়োজন করা হবে, এটা আমার ধারণার বাইরে ছিল। তো যাই হোক, এখন ভালো লাগছে, এখন আমি আমার খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। मोबाइल पकड़ के প্রথম স্টেশনে গেল, আমিও এবার যাবো ছেলে হয়ে। देखी জয় देश की पहली वंदे भारत स्लीपर ट्रेन प्रारंभ हुई। জয়রামবাটি সম্পর্কে যদি তোমাদের বলি, জয়রামবাটি হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাঁকুড়া মহকুমার অন্তর্গত একটি গ্রাম। এটি হলো মাতা সারদা দেবীর জন্মস্থান। মাতা সারদা দেবী এই গ্রামে 1853 সালে জন্মগ্রহণ করেছিলেন। এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে রয়েছে নরনারায়ণ মন্দির, মায়ের দিঘি, মায়ের ঘাট এবং সবচেয়ে জনপ্রিয় শ্রী শ্রী মাতৃ মন্দির। না না পজ করছি। সবাই খুবই আনন্দিত কিন্তু। আর এরপর আমি তোমাদের সাথে কথা বলবো বড় গোপীনাথপুর স্টেশনে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা বড় গোপীনাথপুর স্টেশনে প্রবেশ করছি। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এলাম হচ্ছে আমাদের জার্নির প্রথম হল বড় গোপীনাথপুর স্টেশনে। দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়, আমার চারদিকে প্রচুর ভিড় রয়েছে। আর বড় গোপীনাথপুর স্টেশনের কোড হলো BRIP। এখানকার হরভাঙা মন্দির খুব বিখ্যাত। বন্ধুরা এখন আমাদের ট্রেন কিন্তু বড় গোপীনাথপুর ছেড়ে দিয়েছে।
আর এত ভিড় আমি কি বলবো। আর তাও বড় গোপীনাথপুর সম্পর্কে তোমাদের কিছু বলছি। বড় গোপীনাথপুরের কোড হলো BRIP। এখানকার কিন্তু রাস, তারপর হচ্ছে দোলযাত্রা, দুর্গাপুজো সবই কিন্তু খুবই বিখ্যাত। আর দেখতেই পাচ্ছ কত লোক এসছে এখানে ট্রেনটাকে দেখতে। আর এরপর আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে ময়নাপুর স্টেশনে। Destination Bankura Junction. Station Mainapur. Mainapur आ गया. টাটা সবাইকে টাটা। ছিল বলবে। তো বন্ধুরা আমরা এখন ময়নাপুর স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আর বন্ধুরা এখন আমরা গ্রাম বাংলার সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি ময়নাপুরের উদ্দেশ্যে। This is Mainapur. आप लोग बहुत अच्छा सहयोग दिए हैं। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম হচ্ছে ময়নাপুর স্টেশনে। এখান থেকে কিন্তু এখন অবধি এই লাইনে ট্রেন চলে, মানে ময়নাপুর বাঁকুড়া লোকাল। আর আজ 18ই জানুয়ারি থেকে কিন্তু এই ট্রেন ময়নাপুরের জায়গায় জয়রামবাটি অবধি যাবে। দেখতেই পাচ্ছ তোমরা আমার পেছনে এখন ট্রেন দাঁড়িয়ে আছে, প্রচুর লোক এখন ট্রেনে উঠছে। আর এছাড়া ময়নাপুর সম্পর্কে যদি তোমাদের বলি, ময়নাপুরের কোড হলো MYPR। ময়নাপুর হচ্ছে ধর্ম ঠাকুরের মন্দিরের জন্য খুবই বিখ্যাত। এখানকার বেশিরভাগ লোক কিন্তু কৃষিকাজের সাথেই যুক্ত। আর আমাদের ট্রেন নির্ধারিত টাইম থেকে বেশ খানিকটা লেটেই পৌঁছেছে, কারণ লেটেই ছেড়েছে তাই। আর এছাড়া এখানকার প্রাচীন টেরাকোটা মন্দির ও ধর্ম ঠাকুরকে ঘিরে ভিত্তি হওয়া এখানকার মেলা কিন্তু খুবই বিখ্যাত। এছাড়া ময়নাপুরকে বাঁকুড়ার অন্যতম গ্রাম্য পর্যটন কিন্তু বলা হয়। আর এখন আমাদের ট্রেন আবার আমাদের ছেড়ে দিচ্ছে, আমরা এখন আমাদের ট্রেনে আবার উঠে যাব। তো বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু এখন ময়নাপুর ছেড়ে দিল। This train from Angala Station, Gopal Nagar, Jaipur. Destination Bankura Junction. Next station Gopal Nagar, Jaipur. তো বন্ধুরা আনন্দের সাথে কিন্তু আমরা ময়নাপুর ছেড়ে দিলাম। আর এরপর আমাদের পরবর্তী স্টেশন হবে গোকুলনগর, জয়পুর। প্রচুর লোক কিন্তু এসছে জায়গায় জায়গায়, প্রত্যেকটা স্টেশনে খুবই আনন্দ পাচ্ছে, ওরাও খুব আনন্দ পাচ্ছে, আমিও খুব আনন্দে আছি। তো বন্ধুরা যেমনটা বললাম আমি আগেও, যে প্রধানমন্ত্রী কিন্তু আজকে আমাদের এখানে আসতে পারেননি, তার জরুরি মিটিংয়ের জন্য, তার সিঙ্গুলার মিটিং ছিল, তাই জন্য তিনি কিন্তু এখানে আসতে পারেননি। তো এখন এই মুহূর্তে আমাকে রেলের আধিকারিকরা বললো যে বাঁকুড়া থেকে কিন্তু পরবর্তীকালে আমি ট্রেন নাও পেতে পারি হাওড়া যাওয়ার। তো ওনারা বলছেন এখান থেকে একটা স্পেশাল ট্রেনের অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের জন্য। তো সেই যদি আমি ওটা পাই তাহলে কিন্তু সেই ট্রেনটা করেই আমাকে হাওড়া চলে যেতে হবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা গোকুলনগর, জয়পুরে প্রবেশ করছি।
তো বন্ধুরা এই মুহূর্তে আমরা গোকুলনগর জয়পুর নেমে গেলাম। কিছু করার নেই, আমাকে রেলের লোকেরা বললো এখানে নেমে যেতে। আর এখানেও দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় হচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি গোকুলনগর জয়পুর স্টেশনে। আর গোকুলনগর জয়পুর সম্পর্কে যদি তোমাদের বলি, গোকুলনগর জয়পুরের কোড হলো GNJP। গোকুলনগর জয়পুর সম্পর্কে যদি তোমাদের বলি, গোকুলনগর জয়পুরের কোড হলো GNJP। এখানকার গোকুলচাঁদ মন্দির কিন্তু এখানকার প্রধান আকর্ষণ, যেটি 1643 সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ স্থাপিত করেছিলেন। তো আমরা এখন গোকুলনগর ছাড়ছি, আর আমার বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে একটা স্পেশাল মেমু ট্রেন। ट्रेन का अगला এই হচ্ছে সেই স্পেশাল ট্রেন। बिरसा मुंडा है। Destination Bangla Junction. Next station Birsa Munda. তো বন্ধুরা একটু আগে আমি তোমাদের একটা কথা বলছিলাম যে আমি এখান থেকে স্পেশাল ট্রেনে উঠবো। এই হলো সেই স্পেশাল ট্রেনটা। তার একটু পরে আমি রেলের আধিকারিকদের সাথে কথা বললাম আবারও। তো তোমাদের সাথে একটু বিস্তারিত ঘটনা শেয়ার করি। আমি এখানে এসেছিলাম কিন্তু গোঘাট হয়ে, অর্থাৎ আমি হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে গোঘাট অবধি এসেছিলাম, এবং তারপর ওখান থেকে মারুতি ভ্যান ধরে 50 টাকা ভাড়া দিয়ে আমি চলে এসেছিলাম হচ্ছে জয়রামবাটি স্টেশনে। কিন্তু আমার আসার প্ল্যানিংটা ছিল কিছুটা এরকম যে ট্রেনটা 2:45 ছাড়বে, আর সেখান থেকে আমি আরামসে 5:15-20 মধ্যে আমি ঢুকে যাবো হচ্ছে বাঁকুড়া স্টেশনে, আর সেখান থেকে আমি 6:05 বাঁকুড়া মশাগ্রাম লোকাল কিন্তু ধরে নেবো, এরকমটাই আমার প্ল্যানিং ছিল। কিন্তু এখন দুঃখের বিষয় আমার ট্রেন এখন যথেষ্ট বেশি লেট হয়ে গেছে, কিছু করার নেই, সেটা স্বাভাবিক। তো আমাকে একটু আগে আমি তোমাদের শেয়ার করলাম যে রেলের আধিকারিকরা বললো যে এখান থেকে গোকুলনগর থেকে একটা স্পেশাল ট্রেন ছাড়বে গোকুলনগর জয়পুর থেকে, যেটা কিন্তু হাওড়ার উদ্দেশ্যে যাবে। মানে আমার কিন্তু হাওড়া যেতে খুব একটা সমস্যা হবে না। আর তারপর আমি গোকুলনগর জয়পুরে নামলাম, নামার পর ওই পাইলটের সাথে গিয়ে কথাবার্তা বলে এলাম। আর তার সাথে তোমাদের সাথে আরেকটা ঘটনাও শেয়ার করি। আজ কিন্তু একসাথে অনেকগুলো অমৃত ভারত এক্সপ্রেস একসাথে ছাড়ছে। আর গতকাল 17ই জানুয়ারি দুটো বন্দে ভারত, মানে মালদা টাউন থেকে কামাখ্যার উদ্দেশ্যে একটা বন্দে ভারত, আর কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশ্যে একটা বন্দে ভারত স্লিপার ট্রেন কিন্তু রওনা দিয়েছিল। তার মধ্যে মালদা টাউন থেকে যে ট্রেনটা ছিল তার কিন্তু পাস আমি পেয়েছিলাম, মানে ওখানকার লোকেরা, রেলের যে যারা লোক আছে ইস্টার্ন রেলওয়ে ফ্যান ক্লাবের, তারা কিন্তু আমাকে ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু বিশেষ কিছু কারণে সামনে আমার পরীক্ষা, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই কিন্তু আমি গতকালকে যেতে পারিনি। তো ওনারা আমাকে যথেষ্টভাবে সাপোর্ট করেছেন, আমি ওদের কাছে খুবই কৃতজ্ঞ। আর এছাড়া আজকের দিনেও কিন্তু আমার কাছে আরেকটা ট্রেনের পাস ছিল, সেটা হচ্ছে মানে শিয়ালদা থেকে বেনারস যাওয়ার একটা অমৃত ভারত এক্সপ্রেস ছাড়বে। তার মধ্যে আজকে ট্রেনটার উদ্বোধন হবে হচ্ছে সাঁতরাগাছি থেকে, আর সেই তার মধ্যে সাঁতরাগাছি বেনারস অমৃত ভারত যেটা আজকে উদ্বোধনী স্পেশাল, সেটা কিন্তু পাস আমি পেয়েছিলাম, কিন্তু সেটা তো আমি যেতে পারিনি যেহেতু আমার সামনে পরীক্ষা, যেটা বললাম। আর এছাড়া আরও দুটো সাঁতরাগাছি থেকে যে ট্রেনগুলো ছাড়বে, একটা হচ্ছে সাঁতরাগাছি তামামবাড়াম অমৃত ভারত এক্সপ্রেস, আর আরেকটা হচ্ছে সাঁতরাগাছি আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, যেটাও কিন্তু হাওড়া থেকেই ছাড়বে, কিন্তু উদ্বোধনী যাত্রাটা হবে হচ্ছে সাঁতরাগাছি থেকে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারদিকটা কিন্তু এখন প্রায় প্রায় জঙ্গলের একদম ঘিরে গেছে, আর আমরা গভীর জঙ্গলে, মানে গভীর অরণ্যের মাঝখান দিয়ে কিন্তু আমরা চলে উঠেছি।
তো বন্ধুরা, যেই বিরসা মুন্ডা হলকে সবাই ভৌতিক স্টেশন নামে পরিচয় দেয়, সেই বিরসা মুন্ডা হলটাও কিন্তু আজ প্রচুর লোক এসছে এই ট্রেনকে দেখবার জন্য। দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড় রয়েছে। তো বন্ধুরা, সবাই একবার করে ট্রেনে উঠে দেখছে যে কিরকম লাগছে। সবাই কিন্তু খুবই খুশি। তো বন্ধুরা, এখন আমরা কিন্তু বিরসা মুন্ডা হল ছেড়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড় রয়েছে। এই বিরসা মুন্ডা হলটা আগেও দেখালাম। আর বিরসা মুন্ডা হল সম্পর্কে যদি বলি, বিরসা মুন্ডা হলটের কোড হলো BSMH। এই স্টেশনে আসা অর্থাৎ আমরা আমাদের যাত্রাপথে 34 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। বিরসা মুন্ডা হলটে আমাদের ট্রেনে ঢোকার কথা ছিল যে 3:40 তার জায়গায় আমাদের ট্রেন ঢুকেছে 4:31, মানে প্রায় 51 মিনিট লেটে ঢুকেছে আমাদের ট্রেন। আর বিরসা মুন্ডা হলকে কিন্তু একটা ভুতুরে স্টেশন বলা হয়, কারণ তোমরা স্টেশনের চত্বর অবস্থাটা দেখলেই বুঝতে পারবে কেন। সারাদিনে এখানে একটাই ট্রেন চলাচল করে ওই লাইনের মতো। দেখতেই পাচ্ছ স্টেশনের উপরে বাইক, সাইকেল সবই উঠে গেছে। তো বন্ধুরা, বিরসা মুন্ডা হল সম্পর্কে যদি তোমাদেরকে বলি, এই স্টেশনটি মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা বিরসা মুন্ডার নাম দিয়ে কিন্তু নামকরণ করা হয়েছিল। আর এটি একটি ভুতুরে স্টেশন, সবাই এটিকে ভুতুরে স্টেশন বলে এই কারণে, কারণ এখানে লোকজন খুবই কম আর আশপাশের পরিবেশটাও বেশ জঙ্গলের পরিবেশ। আর এই স্টেশনের একটা খারাপ দিক হলো, এই স্টেশনে যখন প্রথম শুরু হয়েছিল, রেল যখন এই স্টেশনের উন্নতি করতে চেয়েছিল, লোকেরা কিন্তু এই স্টেশনের যাবতীয় যা জিনিস, যেমন সিটের ওপর বসানো মার্বেল টার্বেল সব কিন্তু খুলে নিয়ে চলে গেছে। তো এগুলো নিয়ে আর বেশি কথা বাড়াবো না। এরপর আমি তোমাদের সাথে কথা বলছি বিষ্ণুপুর জংশনে। এই যে নিরিবিলি শান্ত পরিবেশ, এই যে মাটির রাস্তা, আর এই যে চারিদিকে সুন্দর প্রকৃতির গাছপালা, এইসবের কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। যারা পাহাড় প্রেমী, যারা নদী প্রেমী, যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করে, তাদের কিন্তু এই জায়গাগুলো খুবই ভালো লাগবে। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে সূর্যাস্তের সেই সুন্দর মুহূর্ত ট্রেন থেকে, আমাদের জয়রামবাটি বাঁকুড়া মেমু স্পেশালে। বিষ্ণুপুর যেহেতু জংশন, তাই অবশ্যই লাইন আলাদা হয়। এখান থেকে একটা লাইন হচ্ছে যেদিক থেকে আমরা এলাম, অর্থাৎ জয়রামবাটির দিক থেকে, আর আরেকটা লাইন, এই যে এই দুটো লাইন চলে যাচ্ছে হচ্ছে মিদনাপুরের দিকে, মানে আমাদের বাংলা ভাষায় মেদিনীপুরের দিকে। আর এই সব কটা লাইন গিয়ে মিলিত হয়েছে বিষ্ণুপুর জংশনে। এখন আমাদের ট্রেনও ট্র্যাক চেঞ্জ করে ঢুকছে। আর এখন আমরা প্রবেশ করছি এই লাইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন বিষ্ণুপুর জংশনে। আমাদের ট্রেনকে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দেওয়া হয়েছে। আর এইভাবে কিন্তু চলন্ত ট্রেনে কখনোই ওঠা উচিত নয়। ওভার সিটা তো চেক করবো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম হচ্ছে এই লাইনের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন বিষ্ণুপুর জংশনে। আর বিষ্ণুপুর সম্পর্কে যদি তোমাদের বলি, বিষ্ণুপুরের কোড হলো VSU,
যেহেতু এটা জাংশন তাই অবশ্যই লাইন আলাদা হচ্ছে। আমার এই দিকে মানে আপের দিকে এখান থেকে একটা লাইন হচ্ছে যেটা দিয়ে আমি এলাম, অর্থাৎ জয়রামবাড়ির দিকে ভাগ হয়ে যাচ্ছে বাঁকুড়ার থেকে, আর আরেকটা মানে বিষ্ণুপুর থেকে, আর আরেকটা দিক হচ্ছে সোজা বরাবর চলে যাচ্ছে, সেটা হচ্ছে মেদিনীপুরের দিক থেকে একটা লাইন আছে, এটা তোমাদের একটু আগেও দেখালাম। আর এছাড়াও বিষ্ণুপুর সম্পর্কে যদি বলি, বিষ্ণুপুর বিখ্যাত হচ্ছে তার টেরাকোটা মন্দিরের জন্য এবং বালুচারি শাড়ির জন্য। এখানকার টেরাকোটা মন্দির কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। আর তাছাড়া যদি বলি, এখন তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণ ভিড় হয়েছে স্টেশনে, প্রচুর লোক কিন্তু এই ট্রেনকে দেখতে এসছে। আমাদের ট্রেনকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে বিষ্ণুপুর জংশনে দাঁড় করে রাখা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ট্রেনের পেছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো বাধ্য হয়ে আমাকে রেলের কর্তৃপক্ষরা বললেন যে তুমি এখান থেকে এই ট্রেন থেকে নেমে যাও, কারণ পরবর্তীকালে তুমি আর কোনো ট্রেন পাবে না। তো ওরাও যে ট্রেনটা স্পেশাল ট্রেনটা নিয়ে আসছে সেটাও কিন্তু বিষ্ণুপুর থেকে ব্যাক করে ডাইরেক্ট চলে যাবে, আর বাঁকুড়া যাবে না। তাই অত্যন্ত দুঃখের সাথে আমাকে এই কথা বলতে হচ্ছে যে আজকের যাত্রা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। ভিডিওটা কেমন লেগেছে, জয়রামবাড়ি স্টেশনের দৃশ্যগুলো কেমন লেগেছে, ট্রেন কেমন লেগেছে, এগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এরকম আরও ভিডিও দেখতে চাই তাহলে স্টেশনে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। বাই।